হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো। তো দেখো, ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বের করে নিলাম আম। তো কালকে আমগুলো নিয়ে এসেছিলো, ঠাকুরের কাছে রেখে আমারগুলো আনা হয়েছে, ফ্রিজের মধ্যে রাখলাম। তো সকাল সকাল উঠে ভাবছি আজকে আম মুড়ি খাবো। তো তার জন্য ফ্রিজ থেকে 2টা আম খুলে আমটা খোসাটা ছাড়িয়ে নিলাম। এবারে দেখো, এর মধ্যে আম আর গুঁড়ো দুধটা দিয়ে দেবো। তো লিকুইড দুধটা তো নেই, তো তার জন্য গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু খাচ্ছি। তবে কি বলো তো, লিকুইড দুধ দিয়ে আমার ঘরে যাই করি না কেন, তারপরেও দেখবে গুঁড়ো দুধ কিন্তু দেওয়াই হবে। আর গুঁড়ো দুধের স্বাদটাও যেন সেই অন্যরকম। গুঁড়ো দুধ খেতে গেলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কী যে পছন্দ করতাম আমি গুঁড়ো দুধ। এই দুধের সাথে চিনি মিক্সড করে নিয়ে একটা কাগজের মধ্যে নিয়ে না রেখে দিতাম। যখন একদম পুরো একদম চাক্কা হয়ে যাবে দুধটা মিক্সড হয়ে, তারপর গিয়ে এগুলোকে খেতাম চকলেটের মতো করে। এতটা ভালো লাগতো খেতে। তো সেই গুঁড়ো দুধ খেলেই যেন আমার ওগুলো মনে পড়ে। এখনও কিন্তু সেই অভ্যাসটা ছাড়তে পারি না। তবে মাঝে মধ্যে কিন্তু এখনও খাই, তবে ওই ছোটোবেলার মতো করে না। মাঝে মধ্যে একটা চামচ নিয়ে একটুখানি করে কিন্তু খাই। তারপর তো দেখলে মেখে নিয়েছি, তারপর দুজনে মিলে আম মুড়ি খেয়ে সকালের টিফিনটা শেষ করে এবারে দেখো, কালকে রাত্রিবেলায় মুসুর ডাল ভিজিয়েছিলাম। ভাবছি আজকে একটু পান্তা খাবো, যা গরম দিয়েছে গো। এই গরমে কোনো কিছু খেয়ে শান্তি নেই। কালকে রাত্রিবেলাও পান্তা খেয়েছিলাম, করার কথা ছিল রুটি। ও আমাকে ফোন করে বলছে পান্তা খাবে, তো তার জন্য পান্তা করা হয়েছে। তো ভাতটা একটু বেশি করে দিয়েছি। সকালবেলায় ভাবছি একটু পান্তাই খাবো, গরমের মধ্যে দেখবে পান্তাটা খেলে যেন একটু তৃপ্তি পাওয়া যায়। তো তার জন্য ডালটা কালকে ভিজিয়েছিলাম। আর কালকে রাত্রিবেলা যে পান্তাটা খেয়েছি ওইটা কিন্তু আমি আলু ভাজি দিয়ে করেছিলাম, মানে আলু ভাজি দিয়ে খেয়েছিলাম। তো এদিকে দেখো, ডালটা এদিকে পেস্ট করে নিচ্ছি। তো মনে হচ্ছে আরেকটা করতে লাগবে, তো করলাম। করে এবারে দেখো মিক্সার গ্রাইন্ডারটাকে মুছে রাখবো। তো তার আগে এদিকে দেখো ডালটা অর্ধেকটা এখানে নিয়ে নিলাম, আর উপর দিয়ে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি। তোমরা কি ভাবছো আমি কি পান্তা ভাত এই কালো জিরে দিয়ে ডালে বড়াটা করে খাবো? না না, এটা দিয়ে একটা তরকারি করব। তো আমার বর আবার বলছে, ডালটা দেখে বলছে এই ঝিঙে আলু দিয়ে একটু মানে এরকম করার জন্য। আমার শাশুড়ি মা আগে তরকারিটা বেশি করতো, তো তোমাদের দাদাভাইও বলছিল। তো ভাবলাম যে ওর যখন খেতে ইচ্ছা হয়েছে তাহলে করিয়েই দিই। ডাল তো বেশি করে ভিজিয়েছিলাম। তো এদিকে দেখো, বড়া যে মানে দিয়ে তরকারিটা করবো, ওইটা আবার পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু কালো জিরেটা দিয়েছি, আর এরকম ছোটো ছোটো করে কিন্তু বড়াটা করে নিচ্ছি। তারপর অর্ধেকটা ডাল তো মধ্যেই রয়েছে, মিক্সার মেশিনটার মধ্যেই রয়েছে, এই মানে মধ্যে কাপটার মধ্যে রয়েছে। আর এদিকে দেখো পেঁয়াজটা কাল রাত্রিবেলায় আমি ওই খোসাটা ছাড়িয়েছিলাম, আর অর্ধেকটা কিছুটা মানে সকালবেলা করলাম। তো পেঁয়াজগুলোকে এবার কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এদিকে ওই মধ্যে কুকারের মধ্যে তো ভাতটার মধ্যে জল ঢেলেছিলাম কাল রাত্রিবেলায়। তো এদিকে এখন বাটিটার মধ্যে নিয়ে ভাবছি একটু ঠান্ডা জল ঢেলে রাখি, তাহলে একটু আরাম পাওয়া যাবে খেয়ে। তো তার জন্য দেখো ভাতটা নিয়ে এবারে কিন্তু এর মধ্যে আমি ফ্রিজ থেকে খুলে ঠান্ডা জলটা একদম ঢেলে রাখবো, তাহলে দেখবে পেটটাও ঠান্ডা থাকবে, খেতেও ভালো লাগবে। তো এদিকে দেখো ডাল বলছি, ভাত তো আমার নেওয়া হয়ে গেছে। একটা সময় আমি পান্তা ভাত খেতেই পারতাম না, কিন্তু দেখো আজ আমি পান্তা ভাত খাওয়াও শিখে গেছি। বলে না, অভ্যাসে আমরা যেভাবে নিজেকে করবো, অভ্যাসে করবো, সেই অভ্যাসে আমাদের কিন্তু হয়। তো যাক, পান্তা ভাতটা শিখে গেছি, ভালো হয়েছে। কারণ গরমের মধ্যে এটার মতো শান্তি আর কোনো কিছুতে নেই। তবে কী বলো তো, পান্তা ভাতটা আমার ডালে বড়া দিয়েই খেতে ভালো লাগে, আর না হলে অন্য কোনো কিছু দিয়ে ভালো লাগে না। দই বলো আর আলু ভাজি বলো, বেশ ভালো লাগে কিন্তু বড়া দিয়েই খেতে। এবার ডালে বড়া জায়গাতে অন্য কোনো কিছু বড়া হলেও হবে, তবে বড়াটা দিয়ে যেন বেশ ভালো লাগে। তো যাক, এদিকে মিক্সার গ্রাইন্ডারটাকে মুছে নিয়েছি, নিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডারটাকে জায়গা মতো রেখে দেবো। তার আগে জায়গাটা তো একটু মুছে পরিষ্কার করতে লাগবে। ঘরটোর ঝাড়ু দিলে তো পুরো ঘরেই ধুলোবালি পড়ে, তো তার জন্য প্রত্যেক দিন আমার এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখতে লাগে। তো যাক, এই জায়গাটা মুছে নিয়েছি। এবারে কিন্তু ঢাকাটা দিয়ে রাখবো, কারণ প্রত্যেক দিন তো আর আমার মিক্সার গ্রাইন্ডার ইউজ করা হয় না, আর সাদা জিনিস খোলামেলা রাখলে ধুলোবালিটাও পড়বে, তার জন্য কিন্তু এভাবে আমি ঢাকা দিয়েই রাখি। তো যাক, এদিকে দেখো এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। কালকে তো আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বর বউতে মিলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা একটু আশ্রমে, একসাথে তো যাওয়া হয় না। আর কালকে আমার স্নান করতে করতেও লেট, ওই ব্লগটা তোমরা দেখলেই বুঝবে। 3টা বেজে গেলো স্নান করে আস্তে আস্তে। তারপর ও আসলো, ওই ঘরে একটু করলাম, গরম শরবত বানালাম, খাওয়া দাওয়া করলাম। রান্নাও সকালবেলায় তেমনটা হয়নি, আবার একটা পথ রান্নাও করতে হয়েছে, পুরো ব্লগটা দেখলেই বুঝবে। তো করতে করতে ভিডিওর কাজ আমি বিকেলে করতে পারিনি। সন্ধ্যার দিকে তো আবার বৃষ্টি আসছিল, সন্ধ্যা পুজো দিয়ে গেলাম আবার আশ্রম থেকে এসে আবার টিফিন যেহেতু মঙ্গলবার ও বাড়িতে থাকলে একটু টিফিনের থাকে, তো করে না, আর ভিডিও করতে পারিনি। আর তো যা হয়েছে কালকে আমার অবস্থা, তোমাদেরকে নেক্সট ব্লগেই বলবো কি হয়েছিল কালকে আমার অবস্থা। রাত্রিবেলার অবস্থা খুব খারাপ অবস্থা হয়েছে, তো পরের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাক, এদিকে দেখো এবারে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো আমি এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি।
তবে বটিটা ভাবছি এখানে রাখবো না, বটিটা ওই যে আমার আলু পেঁয়াজ যেখানে রাখলাম এখানে নিয়ে বটিটা রাখবো ফ্রিজের সামনেটাই। তাহলে আমার ফ্রিজ থেকে নিয়ে কাটতে করতে গেলেও সুবিধা হবে। আর এখানে এনে রাখলে একটা থালার উপরে রাখতে লাগে, আর এই জায়গাটার মতো অন্য জিনিসও রাখতে পারি না। তো এই জায়গাটা একটু খালি করলাম আর এখান থেকে কিছু জিনিসপত্র এখানে এনে রাখলাম, তাহলে এবার আমার একটু সুবিধাও হবে। আর উপরের জায়গাটা একটু খালি করেই রাখি, এটা ওটা রাখি তো তাই জন্য আমার একটু খালি করেই রাখতে লাগে। আর ওই উপরের তাকটা তো খালি করে রাখলাম, যেহেতু এটার মধ্যে আমার ভাত তরকারি রাখা হয়। ভাত তরকারি ওই টেবিলের উপর নিয়েই কিন্তু রাখি, যখন রান্না করি তখন তো নিচে নামিয়ে করি, তো তার জন্য আমার লাগে। আর এদিকে দেখো এবার জলের বোতল নিয়ে বসলাম, তোমাদের দাদাভাইয়ের এই দোকানের বোতল, তারপর আমার ঘরের বোতল, সবগুলো বোতল এখন কিন্তু ভর্তি করে রাখবো। কারণ দেখবে এমনিতে গরমকাল জলটা একটু বেশিই লাগে, তার উপর যখন জল খেতে যাবে তখন দেখবে জল নেই, তখন দেখবে মাথাটা কি গরম হয় বলো। আর আমার না ইদানিং জলটা এতটা পরিমাণে কম খাওয়া হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি অনেক সমস্যাও শুরু হয়ে গেছে আমার শরীরে। তো তার জন্য জলটা তো আমার মাস্ট একদম বেশি করে খেতেই লাগবে। কি বলো তো, জল খেতে কিন্তু আমার কোনো অসুবিধা নেই, যে অনেকের দেখবে জল খেতে গেলে একটা বমির ভাব হয়, উল্টি আসে, কীরকম যেন একটা হয়, কিন্তু আমার এরকম কোনো অসুবিধা নেই। কিন্তু জল যে খাবো সেই এটাই যেন আমার খেয়াল থাকে না, তো তার জন্য জল খাওয়া হয় না। আর এদিকে দেখো 2টা বোতল তো ভর্তি করে নিলাম, আর একটা ভর্তি হয়ে গেছে। তো এই 2টা ভর্তি করে নিলে বেশ, তারপর আমার ঘরের বোতলগুলো ফ্রিজে দিয়ে দেবো। এখন ফ্রিজে জল দিতেই লাগে, কতদিন তো ভয়ে ফ্রিজের জল খাইনি, কিন্তু এখন একটু একটু করে খাচ্ছি, বেশি ঠান্ডাটা খাচ্ছি না। আগে তো একটা সময় বরফ চিবিয়ে খেয়ে নিতাম, তখন আমার কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন একটুখানি ঠান্ডা খেলে আমার যে কী অসুবিধা হয়। তো যাক, যেভাবে রয়েছে সেভাবেই তো থাকতে লাগবে বলো। তো এদিকে দেখো সবগুলো বোতল আমার ভর্তি হয়ে গেছে। এবারে তোমাদের দাদাভাইয়ের বোতলগুলো ওই যে ব্যাগটার মধ্যে দিয়ে দেবো। ওর এটা হলো গিয়ে জলের ব্যাগ, আর খাতাপত্রের ব্যাগ তো আরেকটা থাকেই, তো এটার মধ্যে করে কিন্তু জলটা নেওয়া হয়। তো কালকে বড় বোতল দিয়ে নেওয়া হয়েছে, আজকে আবার এই 2টা বোতল দিয়ে নেওয়া হচ্ছে। তো এগুলোকে সামনের রুমে রেখে তারপর এদিকে দেখো এখন যে এখানে 4খানা বোতল দেখলে, এই বোতলগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো, কারণ জল ছাড়া যেন চলোই না, বাপরে বাপ কী যে অসুবিধা হয়। তারপর এদিকে এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি পরে ভাতটা খাবো, রান্নাটা হয়ে যাক তারপর গিয়ে খাবো। তো এদিকে এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য পান্তা ভাতটা কিন্তু নিয়ে নিচ্ছি, যেটাকে আমরা জল ভাত বলি, জল ভাত পান্তা ভাত যেভাবে বলছে, জিনিস তো একটাই বলো। তো এদিকে দেখো এবারে পান্তা ভাতটাকে নিয়ে নিচ্ছি, আর এর সাথে এখন এই মুসমুছে হলো গিয়ে মসুর ডালের বড়া, আর হলো গিয়ে এই শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো তো থাকবে। তো ভাবছি শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা, তারপর ভাবলাম যে না শুকনো লঙ্কাই দিয়ে দিই। আর এই যে দেখো আমার আবার একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে বেশ ভালোই লাগে। তো এদিকে এখন ডালে বড়াগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই বলছে এটা তো পেটেই চলে যাবে, ওটাকে আবার এত সাজিয়ে গুছিয়ে দেওয়ার কি আছে। আমি বলছি না, পেটে গেলেও একটু কথাই বলে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, দেখতে যদি জিনিসটা ভালো হয় তারপর দেখবে বেশ ভালোই যেন লাগে। তো যাক, এদিকে দেখো ওই যে আমার তরকারিও হয়ে যাচ্ছে, ঝিঙ্গে আলুর তরকারি, ডালে বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ঘিটা দিয়ে গরম মশলাটা দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। ঝোলটা আগেই ফুটিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমার তরকারি কিন্তু ফাইনালি হয়েও গেছে, এই তরকারি দুবেলা হয়ে যাবে, আমাদের রাত্রিও হয়ে যাবে, লাগবে না তরকারি। তো দেখো কতটাখানি তরকারি হয়েছে, করেছি কিন্তু একটু করে, তারপরে যেন অনেকটা হয়ে গেছে। তো যাক, এদিকে তরকারিটাকে জায়গা মতো রেখে এবারে দেখো বাসন কুসন যা পড়লো, এবারে বাসন কুসনগুলো মেজে ঘষে নিচ্ছি। উপরের দিকে দেখছি জলটাও তুলতে লাগবে, জলটাও তুলে নিচ্ছি। এদিকে আবার গ্যাসের মধ্যে আমার জন্য ডালে বড়াগুলো বসালাম, কারণ ওই যে আমি যে পান্তা ভাত দিয়ে খাবো, তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেল, তো আমারটা তো খাবো, তো সেই তাই জন্য বসিয়ে দিলাম। আর এই ফাঁকে বাসন কুসনগুলোও ধুয়ে নিচ্ছি, আজকে না একটা বাসন কুসনও মাজা ঘষা হয়নি। আর দেখো কি পরিমাণে বাসন কুসন পড়েছে, আমার আবার এত বাসন কুসন পড়লে না আমার মাথা পুরো যেন ঘুরে যায়। ওই যে রান্না করতে করতে ধুয়ে নিই, এটা এক ভালো, একসাথে জমিয়ে এগুলো বাঁচতে গেলে রাখার জায়গা থাকবে না, ধুতে গেলেও মানে ঠিকভাবে যে ধুবো সেটারও হয় না, অসুবিধা হয়ে যায়। আর দেখো কিন্তু ধুয়ে নিয়েছি, এখনও দেখো আরও কতগুলো রয়েছে, তাহলে বুঝতে পারছো কি পরিমাণে আমার ঘরে বাসন কুসনটা আজকে পড়লো। ওই রান্না করতে করতে না করলেই এরকমটা হয়। আর রান্না বসিয়ে তো দেখলে একটুখানি আবার কাজও করেছিলাম। তো যাক, এইভাবে মিলিয়ে গুছিয়ে করতে লাগে, তবে গরমটার জন্য শরীরটা পুরো খারাপ লাগছে। আর বয়সটা তো আমি নেক্সট দিন দিচ্ছি, তো সেই ভালোও লাগছে না শরীরটা, বললাম না কাল রাত্রিবেলায় শরীরটা খুব খারাপ করেছে, তো তার জন্য শরীরটা ভালোও লাগছে না, কিন্তু বয়সটা দিয়ে রাখছি, কারণ আবার যদি সন্ধ্যার দিকে আমার শরীরটা খারাপ করে, তো তার জন্য দিয়ে রাখছি। আর যেহেতু এখন ফ্রি, আজকে কোনো ব্লগ ভিডিও বানাইনি, যেহেতু মোবাইলে আছে, তো ভাবলাম যে না আজকে তো ব্লগ ছাড়লাম না, তো যেহেতু কালকে ছাড়বো, আমার যেহেতু আছে মোবাইলে, কালকে না হয় আবার করবো, আর শরীর খারাপ নিয়ে আমার মনে হয় করাও উচিত না। তো এদিকে দেখো একের পর এক সব বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর দেখলেই তো কী পরিমাণে বাসন কুসনের টাল পড়েছে, মানে আমার যেন লাগে। আর প্রেশার কুকার, ভাতের হাঁড়ি সব কিছু পড়েছে, কারণ ওই যে প্রেশার কুকারের মধ্যে রাত্রিবেলায় ভাত করলাম, তো এই ভাতটা রয়েছে। তো এখন ভাতটা করব না, একদম দুপুরের দিকে গিয়ে ভাতটা করব, কারণ এখন তো আর লাগবে না, সকালের খাওয়া দাওয়া তো হয়েই যাবে পান্তা ভাত দিয়ে, তোমাদের দাদাভাইটা হয়েও গেছে, আমারটা হবে, তো সেই মানে একদম দুপুরবেলায় ভাতটা করলেও হবে।
তো ওইদিকে দেখি যদি ইয়ের দিকে করি, মানে স্নান পুজো টুজো সেরে ভাতটা বসিয়ে দেবো। প্রেশার কুকারে করে নেবো, হাঁড়ির মধ্যে করলে তো সামনে থাকতে লাগে, অনেকটা সময় লাগে। আর প্রেশার কুকারের মধ্যে তো বসিয়ে দিলে 3টা সিটি দিলে অফ করে নিলে হয়, তার কোনো অসুবিধা হয় না। তো দেখো এবারে এই জায়গাটাকে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে কাল আমার সিরিয়াল দেখা হয়নি, এখন খেতে বসে আমি কিন্তু সিরিয়ালগুলোও দেখবো। তার আগে চলো বড়াগুলো তো নামিয়ে নিলাম, তোমার এই বাসনগুলো ধুতে ধুতে এবারে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই, কারণ গ্যাসটা নোংরা থাকলেও দেখবে বেশ ভালো লাগে না। তো এদিকে দেখো গ্যাস অফ করে দিয়েছি। এবারে চলো বড়াগুলোকে নামিয়ে নিই, এবার আমি খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়া করলে কি আর হয় বলো, কাজ তো আছে। তো পুরো কাজ শেষ করে নিলে আস্তে ধীরে খেলেও কোনো অসুবিধা হয় না। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এবার এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো উঠোনটা এখন ঝাড় দেবো না, একদম যখন বেডরুমটা ঝাড় দেবো তখন একদম একসাথে ঝাড়টা দিয়ে নেব। তো এখন শুধু এই জায়গাটায় ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার মানি প্ল্যান্ট গাছের অবস্থা, শুধু পুরো মানে ইয়ের মধ্যে টবটার মধ্যে 2টা পাতা আছে। আর কি হাড়া বড়া মানে মানি প্ল্যান্টের ইয়েটা ছিল আমার, ওই যে বিয়েতে গিয়েছিলাম, আসার পর থেকেই দেখছি এরকম অবস্থা। তো যাক, কিছুই আর করার নেই, কি আর করা হবে। তো এদিকে দেখো গাছগুলোকে ঝুলিয়ে রাখলাম উপরে রেখে, এবার এই জায়গাটাকে এখন ঝাড় দিয়ে নেব। এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিলে বেশ বলতে পারো এবারে আমার কাজ বাস কমপ্লিট। রান্নাঘরের ভাতটা তো পরে করব। এবার আমার আস্তে ধীরে খেলেও কোনো অসুবিধা নেই। আমার না ওই খেতে বসে যে ঝটপট করে খাওয়া দাওয়া হুড়ুহুড়ি করে ওইটা আবার আমি পারি না। আমার খেতে গেলে একটু আস্তে ধীরে খেতে লাগবে, তাহলে যেন আমার খাওয়াটাও যেন আমার হয়। সিরিয়াল দেখবো, আস্তে ধীরে করে খাবো, সেই জন্য বেশ ভালো লাগে। ওই যে ঝটপট করে খেলাম, তাড়াতাড়ি করে উঠলাম, ওইটা আমি একদমই করতে পারি না। তো যাই হোক, এদিকে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর আর কি পান্তা ভাত নিয়ে বসে পড়লাম। কার কার প্রিয় গো পান্তা ভাতটা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলে যেও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর যারা নতুন কোনো বন্ধু আছো তো ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এদিকে দেখো ভাতটা খেয়ে এদিকে দেখছি আবার ফিল্টারের মধ্যে জলটা নেই। আজকে আমার জলও আনা হয়নি, তো এই জলটা এখন দিয়ে দেবো, না হলে তো ফিল্টার ভর্তি থাকতো জলে। তো জলটা দিয়ে রাখি, কালকে আনা হয়ে যাবে। আর আমার ঘরে তো প্রত্যেকদিন জল লাগেও না জানো, 2 দিন 3 দিন পর পর জল আনলেও কিন্তু হয়ে যায়। তো এদিকে দেখো এই বালতির জলটা দিয়ে এবার এই যে নিচের বালতিটা আমার কিন্তু ফুলেই থাকে বেশিরভাগ। তো এবারে নিচের বালতির জলটা ভাবছি দিয়ে দেবো। ফার্স্টে ভাবলাম এইভাবে নিতে পারবো, তারপর দেখছি না এইভাবে নেওয়া যাচ্ছে না। তো ভাবলাম কি যে না, মগটা দিয়ে যেভাবে দিই সবসময় এইভাবেই করি। তো এই যে দেখো মগটা দিয়ে কিন্তু এখন ফিল্টারের মধ্যে দিয়ে দিচ্ছি। ফিল্টারের মধ্যে জল ভর্তি করতে লাগবে, গরমকাল মানে কি জলটা খাওয়াও হয় বেশি। আর আমার তো তরকারি পাতির মধ্যে ফিল্টারের জলটাই আমি ইউজ করি, ধোয়া টোয়া তো সব কিছু মোটরের জল, কিন্তু ওই যে ঝুলের ব্যাপারটা তারপর ভাতটা যে করি ওইটা কিন্তু আমি এই সাপ্লাই জলটা দিয়ে করি। তারপর এদিকে দেখো দুপুরে ভাতটাও বসিয়ে দিলাম। ভেবেছিলাম তো স্নান করে এসে করবো, ভাবলাম কি না যা রোদ দিচ্ছে আগেই করিনি, তারপর গিয়ে না হয় স্নানে যাবার। দেখো বাইরের অবস্থাটা এত পরিমাণে গরম, কি আর বলবো তোমাদেরকে। তারপর আর কি রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট করে আসলাম, পিছুটা না রাখলাম না যে দুপুরে গিয়ে আবার করতে রাখবে। একদিন তো আমার এরকম হয়ে গেছে, আমি রান্না করতে ভুলেই গেছি, ও আসলো খেতে, তারপর দেখছি ভাত নেই। কী যে হয়েছিল সেদিনটার কথা মনে হলে ভয়ে ভয়ে আগে করে নিই, ভুলে যাই গো অনেক সময় কাজের ভুলে যাই। আর স্নান টান করে এসে দেখবে পুজো টুজো দিয়ে একটুখানি তো রেস্ট করি। আর যদি একটু চোখ লেগে যায়, চোখ তো এমনিতে লাগেই না, খুব কমই আমার এরকম হয়। তারপরেও কাছে থাকলে যেন মনেই থাকে না। আর ও তো দুপুরে খাওয়ার আস্তে আস্তে 3:30টার মধ্যে চলে আসে, কোনো সময় আবার 4:30 5টাও বেজে যায়, বেশিরভাগই 3:30টার মধ্যে কিন্তু চলে আসে। তো যাক, তাই জন্য ভাতটা আজকে করেই নিলাম, আবার যদি ভুলে যাই। আর এদিকে দেখো সুকেশটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে এবারে গোডরেজটাকে মুছে নিচ্ছি। এই 2টা জিনিস ধরতে গেলে ঘরের কাজকর্মগুলো না প্রত্যেক দিনই করতে লাগে, কিন্তু প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না। ওই যে সব কিছু সামলে তারপর এই ঘরে এসে আবার এই ঘরের করা। তো যতটুকু পারি প্রত্যেক দিন একটু একটু করে রাখার ওগুলোই করি। তো আমি প্রত্যেক দিনে কিছু কিছু করে রাখি, তো আমার একটুখানি কাজগুলো কমে থাকে, একটা সুবিধা হয়। না হলে প্রত্যেক দিন যদি সবগুলো করতে যায় তাহলে বুঝতে পারছো কতটা হবে। তো দেখো সাদা জিনিস হলেই না ধুলোবালি পড়লেই যেন বোঝা যায়। মডুলার ডোরটা মুছামাছি করতে রাখি, কিন্তু ওই যে কিনারের একদম ফাঁকগুলো ওইগুলো দিয়ে এত পরিমাণে ধুলোবালি পড়েছে, তো এটাকে ধুতে হবে। তবে আজকে ধুতে পারবো না, তবে ধুয়ে তো দেবোই অবশ্য। আর এদিকে দেখো আমার এই মডুলার ড্রয়ারের মধ্যে ওই যে লিপস্টিক, আইলিনার, আরও কত কিছু, ফুটার পাতা, আরও অনেক কিছু কাগজপত্র হ্যান তেন এগুলো দিয়ে ভরে আছে। মডুলার ড্রয়ারটা একটু বসে খালি করতে লাগবে। তো এটা পরিষ্কার করতে গেলে আমার 8 ঘন্টা সময় লাগবে। সব কিছু বের করে যেগুলো লাগবে না এগুলো ফেলে দেবো। কত আগে লিপস্টিক, আইলিনার ওগুলোও রেখে দিয়েছি, শুকিয়ে গেলেও রেখে দিই, ফেলে দিই না, তাহলে বুঝো আমার অবস্থাটা। তো এগুলো ভাবছি সবগুলো ফেলে দেবো। তো আজকে এভাবেই থাক, কালকের দিকে করব। তো এদিকে দেখো উপরে এখন কাপড়টা পেতে নিচ্ছি, পেতে নিয়ে ওই যে এখানে ফুলের আছে ওইটা কিন্তু এখানে রেখে দেবো।
ভেবেছিলাম সেদিন একটা ফুলের আনবো, যে লোকনাথ আশ্রমের উৎসবে গিয়েছিলাম, কিন্তু হয়নি। যা দাম বলছিল এত দাম দিয়ে হবেও না না, তো তার জন্য আর আনলাম না। আমার মানে বেশি যদি না পোষায় না, ওই জিনিসটা আমার লাগবে, কিন্তু দামটা অতিরিক্ত বলে নিল যে আমার আনতেই লাগবে, এরকমটা কিন্তু না, আমার একদমই না। এটা আবার আমার একদমই ভালো লাগে না। তারপরে দিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে, ঘর বাইরে শুদ্ধ ঝাড়টা দিয়ে এবারে ঘরটা মুছে দিচ্ছি, কারণ স্নান করে এসে একটু শুয়ে থাকবো। ঘর না মুছলে হবেই না এই গরমের মধ্যে, ঘরটা মুছলে দেখবে স্নানটা করে এসে ঘরের মধ্যে পা রাখলেও যেন একটা শরীরের মধ্যে শান্তি আসে, সেই শান্তি আর নেই গরমের মধ্যে। একদম বাথরুম থেকে কাপড়টা চেঞ্জ করে আস্তে আস্তে ঘেমে টেমে শেষ। তারপর তো যখন পুজো দিতে বসি পাখাটা চালিয়ে বসবো, হাই স্পিডের পাখা আমার, স্ট্যান্ড ফ্যানটা ফুল টুল সব কিছু একদম উড়িয়ে ফেলে, তো তার জন্য পাখাটা চালিয়েও না রেখে আর পুজো দিতে পারি না। তো যাক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে আজকে সুপার তলটা ঝাড় দিলাম, মানে করলাম না, শুধু উপরটা আমি মুছে নিয়েছি, সাইড ফাইডগুলো একটু ঘরে মুছে। তারপর এদিকে দেখো চলে আসলাম স্নান করে এসে, এবারে পুজোটা দিয়ে নিচ্ছি। আর বললাম না তোমাদের দাদা ভাই আম এনেছিল, তো এদিকে দেখো ঠাকুরকে কিন্তু আম দিয়ে পুজোও দিয়ে নিচ্ছি। এই যে দেখো, ভাগ্যে সিঁদুর নেই, না হলে ডয়ারের মধ্যে তোমাদের দাদা ভাই এনে আমগুলো রাখলো, ইঁদুর থাকলে একদম আম নিয়ে চলে যেত, আর তো একদম ভরিয়ে টরিয়ে নোংরা করে দিয়ে যেত। ভাগ্যিস সিঁদুর নেই। তো যাক, এদিকে পুজো টুজো দিয়ে পুজোর বাসনটা মেজে এনে রেখে এবারে দেখো আমি সিঁদুরটা পরে নেবো, আর এদিকে চুলটাও আশ্রয় নিচ্ছি, আর এদিকে করবো। এখন তো শুয়ে থাকবো, এখন তো তেমন কোনো কাজ বাজ নেই, এখন হলো কি আমার রেস্টের কাম, মোবাইল ঘাঁটবো, আর কে দেখবে ভিডিওর কাজ যদি একটুখানি করার, এগুলো তো করবো। তবে চুলগুলো স্ট্রেট করাতে আমার খুব ভালো হয়েছে, চুলটাকে নিজের মনের মতো করে যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারি। কার্লি চুল হলে তো এক খোপা, না হলে এই বটে টোটে মানে বেঁধে রাখতে লাগে, কিন্তু চুলটা স্ট্রেট থাকাতে বেশ ভালো হয়েছে। কদিন যে থাকবে, নিজের জন্মগত থেকে যেটা পাওয়া সেটাই তো সবসময় থাকবে বলো। তো যাক, এদিকে দেখো এবার আমি সিঁদুরটাও পরে নিচ্ছি। গুরু সিঁদুর পরার তো ইচ্ছে হয়, কিন্তু ওই যে গরমের যন্ত্রণায় পড়তে পারি না। তো এদিকে সিঁদুরটা পরে এই যে দেখো বালিশটা নিয়ে নিলাম, এবার আমি এখন শুয়ে পড়বো। শুয়ে থেকে উঠে প্রায় 1 ঘন্টা মতো রেস্ট করলাম। উঠে তোমার দাদা ভাই এখনও খেতে আসেনি, তো ভাবলাম ও আসুক তারপরেই খাবো, তার আগে আমার শাখাগুলো পরিষ্কার করে নিই। শাখাগুলো মোটরের জলে এত পরিমাণ আয়রন পড়েছে, সংসারে কাজ বাজ করলেও দেখবে একটা পড়বে, আর যাদের বাড়িতে মোটরের জলে আয়রন আছে ওদের তো পড়বেই পড়বে, আমার তো 2 দিন বাদে বাদে পড়ে যায়। তা বলে পরিষ্কার না করলেও কীরকম লাগে, একদম দোকানের মধ্যে ঝকঝকে চকচকে হয়ে যায়, একদম নতুনত্ব যেন শাখাটা আনলাম এরকম হয়। এটা আমার মায়ের টিপস, ওই যে কেরোসিনের স্রাফ দিয়ে কিন্তু আমি শাখাটা পরিষ্কার করি, অনেকে পলকিট দিয়েও করে, তবে আমার ওই যে কেরোসিনের স্রাফের ইয়েটার মতো যেন আর হয় না, এতটা চকচকে হয়। তো যাক, শাখাগুলো করে পরিষ্কার করে নিই, কারণ হাতের শাখাটা যদি দেখবেন দেখতে নোংরা হয়ে থাকে কীরকম লাগে না একটা দেখতে, তো তার জন্য কদিন বাদে বাদে এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। কাল আবারও একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। আর দাঁড়াও শাখাগুলোকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কীরকম পরিষ্কারটা হয়েছে। তো এদিকে দেখো